যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ফরিদাবাদের খান্ডোয়ালি যে গ্রাম, এবং এই গ্রামে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এই গ্রাম গতকালকে বিকেলের পর থেকে একেবারে শিরোনামে চলে এসছে। কারণ হচ্ছে তদন্তকারীরা তাদের নজরে ছিল একটা লাল রঙের ইকোস্পোর্ট গাড়ি, এবং তার আগে আমি ছবিটা দেখাবো। বর্তমানে এই যে জায়গা আমরা ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে সামনে সোজা দেখতে পাচ্ছ যে ফরিদাবাদ পুলিশ গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে, এবং রেখে এইখান থেকে বেশ কিছুটা আগে গিয়ে বাঁদিকের একটা বাড়ি, এবং সেই বাড়ির পাশে রাখা রয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে যে সেখানে কিন্তু গাড়ি লাল ইকোস্পোর্ট গাড়ি, সেই গাড়িটা কিন্তু সেখানে রাখা রয়েছে। এবং এই গাড়িটি কার এবং এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা যখন করা হয় তখন জানা যায় যে এই গাড়িটি হচ্ছে সে হচ্ছে উমর উন নবী, অর্থাৎ দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে i20 হুন্ডাই যে গাড়িটিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, এবং সেই ঘটনার পরবর্তীকালে যেখান থেকে যে বিষয় উঠে আসে সেটি হচ্ছে যে এই যে এই গাড়িটি কিন্তু এখানে রাখা ছিল বলে গতকাল বিকেলবেলা খবর এসে পৌঁছায়, এবং তার পরবর্তীকালে এই গাড়িটিকে একবারে ঘিরে তল্লাশি চালায় এনএসজি টিম। এনএসজির বম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড তারা এসে পৌঁছায়, তারা তাদের অত্যাধুনিক যে যন্ত্রপাতি সেটা নিয়ে এসে সেই গাড়িটি পরীক্ষা নিরীক্ষা করে। গাড়িতে কি আরও কোনো বিস্ফোরক রাখা রয়েছে সেই বিষয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করে। গতকাল রাত্রি থেকে রাতভর এই গ্রামে গোটা গ্রাম ঘিরে রেখেছে পুলিশ এবং এনএসজির টিম। তারা কিন্তু পরীক্ষা করার পর যখন ক্লিয়ারেন্স দিয়েছে কিছুক্ষণ আগে, এবং এর পরবর্তীকালে এখন গাড়িটিকে পরীক্ষা করার জন্য ফরেন্সিক FSL তারা এসে পৌঁছাবে, ফরেন্সিক বিশেষজ্ঞ তারা এসে পৌঁছাবে এবং গাড়িটিকে পরীক্ষা করা হবে। এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর সেখান থেকে জানা যাচ্ছে যে উমর উন নবী, সেই উমর উন নবী তার কিন্তু এই গাড়িটি ছিল, এবং এই গাড়িটি এই গ্রামে কে আনলো কবে আনলো সেটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তকারীদের কাছে। এবং সেই মতো এই যে এই গাড়িটিকে এখানে কেউ গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম, কেউ বলছে গতকাল সকালবেলা তাদের নজরে আসে যে লাল ইকোস্পোর্ট গাড়িটি এখানে রয়েছে। ওই গাড়িটি কেন গুরুত্বপূর্ণ? গাড়িটি গুরুত্বপূর্ণ এই কারণ হচ্ছে যখন সোমবার দিনকে দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তার পরবর্তীকালে কিন্তু উঠে আসে যে উমর শুধুমাত্র i20 গাড়ি নয়, একটি ইকোস্পোর্ট গাড়িও কিন্তু পাশে ছিল বলে সেখান থেকে তাদেরকে দেখতে পাওয়া গেছিল বলে সূত্র মারফত উঠে আসে। তারপর থেকে এই গাড়িটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গোটা গ্রাম দেখতে পাচ্ছ, চারিদিকে পুলিশ রয়েছে, এনএসজির যে টিম তারা কিছুক্ষণ আগে বেরিয়েছে, ফরেন্সিক টিম তারা এসেছেন এবং তারা কিন্তু গাড়ি পরীক্ষা করছেন, এবং এই গাড়িটি এখন এখানে রাখা রয়েছে। অন্যদিকে এই যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনা শুরুতেই তোমায় বললাম যে একের পর এক নতুন তথ্য উঠে আসছে। যে তথ্যগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা যে 3খানা ডায়েরি, যে 3টি ডায়েরি এবং নোটবুক সেইটা কিন্তু এই ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে হচ্ছে আল ফালাহ ইউনিভার্সিটির ভেতরে যেটা হচ্ছে ডক্টর মুজাম্মেল তার রুম থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে, পাশাপাশি হচ্ছে যে ডক্টর উমরের রুম থেকে ডায়েরি উদ্ধার হয়েছে, এবং আল ফালাহ ইউনিভার্সিটি থেকে 500 মিটার দূরে গতকালকে যে বাড়ি দেখেছো যেখানে 358 কেজির মতো বিস্ফোরক উদ্ধার, সেখান থেকে নোটবুক উদ্ধার হয়েছে, এবং সেখান থেকে বেশ কিছু সাংকেতিক ভাষায় লেখা শব্দ তারা পেয়েছে, এবং সেখান থেকে তারা মনে করছেন তদন্তকারীরা যে বড় সড়ো নাশকতা কিন্তু একটা ছক ছিল, এবং সেই ছকের বিষয়ে কিন্তু সেই এনক্রিপ্টেড মেসেজগুলোকে তারা জানার চেষ্টা করছেন। বর্তমানে এদের প্ল্যান পরিকল্পনা, এবং সবথেকে বড় যেটা শেষ বিষয়ে তোমায় জানাবো সেটা সবথেকে বড় এখন চ্যালেঞ্জ যে এই হোয়াইট কলার যে টেরর ইকোসিস্টেম, এই নেটওয়ার্কের পিছনে আরও কে বা কারা যুক্ত রয়েছে বা অন্য কোনো জায়গায় ছড়িয়ে রয়েছে কিনা সেটা খুঁজে বার করা। ধন্যবাদ পার্থ।